বড় একটা ব্যানার ছিল। ওই ব্যানারটা ওই ঘর করতেছে এরকম একটা জায়গায় তারা দুজন লোক দিয়ে নিয়ে গিয়ে মিডিয়া ডেকে এনে তাড়াহুড়া করতে গিয়ে তারা ছবিটা উল্টা করেছে। আর এটা কি মিডিয়া যে বলছে ব্যানার টাঙিয়ে, এটা কি টাঙানো হইলো? আর এখানে কি কেউ বলেছে যে কাজল ভাইয়ের নির্দেশে করতেছে বা কাজল ভাইয়ের একজন লোক এখানে ছিল? যে যারা ছিল তারা সবাই বৈধ জমির মালিক। আমি খুরুশকুর থেকে আসার সময় আমার এক বন্ধু বলতেছে যে দোস্ত আসিস চা খাই। তো ওই জন্য আমি বাসার থেকে বের হয়ে আমার থেকে আমাদের ধানের শীষের কাজল ভাইয়ের একটা গেঞ্জি পরে আসছি আমি, কারণ গরম লাগতেছে এই জন্য গেঞ্জিটা পরছি আমি আসতে। আসা আমার দোকানদার এখানে একটা টুঙ্গি একটা চায়ের দোকান ছিল, এখানে বসে আমি একটা চা খাইছি। খাওয়ার পরে এখন সাংবাদিক ভাইয়ের আসছেনি, কে আসছে আমি তো শিওর বাবু জানি না। আর এগুলো কে বাঁধতেছে সেটা তো আমি নিজেই জানি না। সুবিধা নিয়েছে এরকমও না। তো এটা সম্পূর্ণ একটা মিথ্যা, এটা নাটকীয় একটা ব্যাপার, যেটার পিছনে বিআইডব্লিউটি সম্পূর্ণরূপে এটা দোষী এবং তাদের মিডিয়া আছে এবং তাদের কিছু ওই লোক তারা সাজাইয়ে তারা করলো কি ওই কাজল সাহেবের নাম দিয়ে তারা এখানে বাংসুর একটা কথা বলছে। এটা কিন্তু বিএপির কেউ না, কাজল সাহেবের কেউ না। আমার নাম হচ্ছে আমির হোসেন, আমি পেশকাটরার বাসী। আমার বাসা হচ্ছে খুরুশকুল। আমি খুরুশকুল থেকে আসার সময় আমার এক বন্ধু বলতেছে যে দোস্ত আসিস চা খাই। তো ওই জন্য আমি বাসার থেকে বের হয়ে আমার থেকে আমাদের ধানের শীষের কাজল ভাইয়ের একটা গেঞ্জি পরে আসছি আমি, কারণ গরম লাগতেছে এই জন্য গেঞ্জিটা পরছি আমি আসতে। আসা আমার দোকানদার এখানে একটা টুঙ্গি একটা চায়ের দোকান ছিল, এখানে বসে আমি একটা চা খাইছি। খাওয়ার পরে এখন সাংবাদিক ভাইয়ের আসছেনি, কে আসছে আমি তো শিওর বাবু জানি না। আর এগুলো কে বাঁধতেছে সেটা তো আমি নিজেই জানি না, কেন এগুলো তো আমার বাপতির সম্পত্তি না। আমার এলাকা হচ্ছে আমি খুরুশকুলে, আমি বসবাস করি খুরুশকুলে। তো এখান থেকে আসে যদি আমার অপরাধ হয় তাহলে আপনারা আমাকে যেটা শাস্তি দেন আমি সেটা মেনে নেব। কিন্তু বাট আমার একটা অনুরোধ, আমি কোনোদিনও অবৈধ কাজে জড়িত হই নাই। আমি মাছের ব্যবসা করি, আমি ওই নিয়ে আমার সংসার চলে, ওই নিয়ে যেতটুকু টাকা কামাই ওই নিয়ে আমার সংসার চলে। যেটুকু আমার হচ্ছে কক্সবাজারের বাসীকে আমি জানাচ্ছি, আমার নামে যে অভিযোগটা দেওয়া হয়েছে তার জন্য আমি বিশ্বাস চাইতেছি আমার জনগণের কাছ থেকে। আমি অ্যাকচুয়ালি কথা হচ্ছে কি জানবে, আমি ওদেরকে চিনিও না জানিও না। এখানে অনেক দিন ধরে এটা বিএডব্লিউরা ভাঙছে দেখছি। এর আগে দোকান ছিল, আমরা তো এর আগে আসতাম, আমলেই আসতাম আমরা, কিন্তু আসার পরে তো আমরা কোনোদিনও হই নাই। তো বিএডব্লিউ ভাঙছে, আবার এরা আবার ভাঙতেছে। তো আমি তো আমি যদি এর সাথে যদি জড়িত থাকতাম তাহলে তো অবশ্যই আমার থাকতো। তো আমি তো অ্যাকচুয়ালি আপনি যাতে জিজ্ঞাসা করেন আমাকে কি চিনি কিনে এটা জিজ্ঞাসা করে দেখতে পারবেন আপনারা। আর আমি তো মাছের ব্যবসা করি, এটা আমার এলাকায় সবাই জানে। আমি আসছি চা খাওয়ার জন্য। এখানে একটা টুঙ্গির দোকান ছিল, ওই টুঙ্গির দোকানে এসে আমি একটা চা খাইছি। চা খাওয়ার পরে আমি বসছিলাম, বসে একটা চাটা খাইছি আমি। আমার অনেক বন্ধুরা ছিল এখানে। আর না, আমার কাছে কোনো এখানকার লোকদের সাথে কোনো সম্পর্ক নেই। আমি এদেরকে চিনিও না, কারা ভাঙতেছে, কারা করতেছে, দখল করতেছে, এটা তো আমি কাউকে চিনিও না। সকল ডিসি এবং এখানে সংশ্লিষ্ট যারা ভাঙচুরে যারা জড়িত ছিল সবাইকে হাইকোর্ট তলব করেছে। এরপর মনে করেন যাদের জমি ইতিপূর্বে যাদের জমি তারাই এসেছে। এখানে কাজল ভাইয়ের কোনো লোক, আমাদের এমপি মহোদয়ের কোনো লোক এখানে নাই। যাদের পূর্বে থেকে যাদের জমি ছিল তারাই এসেছে। তাহলে এখানে তো কাজল ভাইয়ের মাধ্যমে দখল করার কিছু নাই, যাদের জমি তারাই আসছে। এখানে মূলত তারা করছে কি, এই যে আমাদেরকে নিষেধাজ্ঞার কারণে তারা যখন শোকজ খেয়েছে, তারা যখন আমাদের জমিতে আর আসতে পারতেছে না আইনগতভাবে, তখন তারা একটা গেম খেললো কি, এই গোলচত্বর মাঠে কাজল ভাইয়ের একটা কি ছিল, বড় একটা ব্যানার ছিল। ওই ব্যানারটা ওই ঘর করতেছে এরকম একটা জায়গায় তারা দুজন লোক দিয়ে নিয়ে গিয়ে মিডিয়া ডেকে এনে তাড়াহুড়া করতে গিয়ে তারা ছবিটা উল্টা করেছে। আর এটা কি মিডিয়া যে বলছে ব্যানার টাঙিয়ে, এটা কি টাঙানো হইলো? আর এখানে কি কেউ বলেছে যে কাজল ভাইয়ের নির্দেশে করতেছে বা কাজল ভাইয়ের একজন লোক এখানে ছিল? যে যারা ছিল তারা সবাই বৈধ জমির মালিক। এখানে মনে করেন আমার যতক্ষণ পর্যন্ত আমার দলিল খতিয়ান আপ টু ডেট আছে, আমার থেকে এই ভাঙার 1 সপ্তাহ আগেও আমার থেকে খাজনা নিয়েছে। তাহলে আমার জমিতে আমার যতক্ষণ পর্যন্ত আমার খতিয়ান বলবৎ আছে ততক্ষণ আমি অবৈধ হই কেমনে? আমার জমি আমি খাজনা দিছি, আমার জমিতে আমি আসবো, এটাই তো স্বাভাবিক। 12 তারিখের পর তো না। তাহলে এখানে কাজল সাহেবকে এখানে মূলত ওনার ভাবমূর্তি নষ্ট করার জন্য
হ্যাঁ এই যে বিআইডব্লিউটি ওরা রাজনৈতিক প্রতিপক্ষ ব্যবহার করে, হ্যাঁ আমাদের উপর যাতে একটা বড় ধরনের চাপ সৃষ্টি করা যায়, এই জন্য কাজল সাহেবের এই জিনিসটা তারা এভাবে হাইলাইট করে। তাদেরকে আমরা এখনো শনাক্ত করতে পারি নাই, হ্যাঁ তবে ওই ভাঙচুরটা মূলত বিআইডব্লিউটি এর প্রত্যক্ষ ইন্ধনে হয়েছে। হ্যাঁ তাদের 2-3 জন লোক সব সময় এখানে ঘোরাফেরা করে, হ্যাঁ মানে প্রতিনিয়ত যেভাবে যে যা করা লাগে, হ্যাঁ তারা দাঁড়িয়ে থেকে এগুলো করাইছে। ওই দুই পক্ষ মিলে বিআইডব্লিউ মিলে তাদের মিডিয়া মিলে এখান থেকে ছবিটা তারা নিয়ে এটা কেমনে ওই যে একটা মহিলার ওখানে তারা দিছে ছবিটা উল্টা দেখছে, আপনারা দেখছেন ওই ছবিটা দিয়া এটা মিডিয়া কভারেজ পাওয়ার জন্য তারা এখানে একটা মিথ্যা কাহিনী করে ওনার মান সম্মান নষ্ট করার জন্য তারা একটা ফেক নিউজ করছে সম্পূর্ণ মিথ্যা। আপনারা একটু দেখবেন ওই ছবিটা আপসাইড ডাউন উল্টা তো করছে কি তারা আসলে এটা তাড়াতাড়ি করতে গিয়ে ঘটনাটা করছে। আমরা পরে জানছি ওইটা নাকি হাজার সাহেব দখল করছে, এরকম কথা বলতেছে না, এটা ঠিক না। 14 সাল থেকে এখানে লোক বসবাস করতেছে, 14 সাল থেকে আমাদের বিরোধ, তখন তো উনি ছিলেন না। উনি তো হয়তো বা আজকে শপথ কালকে বা পরশু শপথ করতে পারতেন, এখানে উনি দখল দরকার এত উনি তো অভাবী লোক না, উনি তো এগুলো ইয়ার নাই। আবার ওনারা দলীয় কোনো কর্মী এখানে নাই, দলীয় কর্মী কাউকে আমরা দেখি নাই এখানে দখল করতে আসছে বা আমরা সুবিধা নিয়েছি এরকমও না। তো এটা সম্পূর্ণ একটা মিথ্যা, এটা নাটকীয় একটা ব্যাপার, যেটার পিছনে বিআইডব্লিউটি সম্পূর্ণরূপে এটা দোষী এবং তাদের মিডিয়া আছে এবং তাদের কিছু ওই লোক তারা সাজাইয়ে তারা করলো কি ওই কাজল সাহেবের নাম দিয়ে তারা এখানে বাংসুর একটা কথা বলছে। এটা কিন্তু বিএপির কেউ না, কাজল সাহেবের কেউ না, এটা কেউ না, এরা এখানকার স্থানীয় লোক না, এরা অন্য দোকানের লোকেরা, অনেক দূরের লোক, আর আমরা যাদেরকে আমরা দেখছি আর কি। তো মূলত সম্পূর্ণ ব্যাপারটা একটা বুমের একটা নাটক। এখন আমরা দেখেন যে জমি সরকার হাজারা নেয়, কোর্টে নিষেধাজ্ঞা দেয়, সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত বিআইডব্লিউর বিরুদ্ধে তাও নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা অমান্য করে এখানে কিছু করার যদি বাংলাদেশি নাগরিক হয় এটা সম্ভব না। তো আপনারা তো কোনো জমি পাইন না, আপনারা দয়া করে আপনার বিআইডব্লিউ জিজ্ঞেস করবেন যে আপনারা যে জমি পাইছেন তন্মর্মে কোনো কাগজ আমাদেরকে দেন। যদি কোনো কাগজ আমাদেরকে এরা দেখাইতে পারে যে গভর্নমেন্ট গেজেটের মাধ্যমে আমাদেরকে একটা জায়গা দিছে, 1 শতক দিছে, 2 শতক দিছে, এখানকার সব লোক একদম বিনা আপত্তিতে উঠে যাবে।